আসসালামু আলাইকুম। জেবলেসের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি জেবলেস GTS 3+। এই স্মার্ট ওয়াচটি একদমই নতুন এসেছে, ভাবলাম আমি আপনাদেরকে আনবক্সিং করে ফার্স্টের লুকটা দেখিয়ে দিই। তো বক্সের উপরে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, আমরা সেটা পড়ে দেখব। এখানে লেখা আছে আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে। তারপর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন, অ্যান্সার কল এবং মেক কল। সরাসরি নাম্বার তুলে আপনি ডায়াল করতে পারবেন এবং 24 ঘন্টার মতো হার্ট রেট পাবেন। আর মাল্টিপুল স্পোর্টস মোড আছে এবং স্ক্রিন সাইজটা একটু বড় সড়ই আছে। তো আমরা ওয়াচটি বের করলেই বুঝতে পারবো এবং বক্সের মধ্যে আরও কি কি আছে সেটাও দেখে নিব। তো বেশি কথা না বলে আমরা সরাসরি আনবক্সিং করে ফেলি। তো ফাইনালি ওয়াচটি আমাদের বের হয়ে আসলো। এই যে আমাদের বড় সড়ো একটি স্মার্ট ওয়াচ। সাইডে একটু রেখে দিই। বক্সের সাথে আরও একটা কেবল পাচ্ছি আমরা, যে কিভাবে চার্জ দিতে হয় সেটাও আমরা দেখে নিব। তার আগে একটা ম্যানুয়াল আছে, সেটা একটু পড়ে নিব। যে আপনারা কিভাবে কানেকশন করবেন সেটার স্ট্রাকচার কিন্তু এখানে লেখা আছে। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে একটা অ্যাপস ইনস্টল দিলে, ফিট ক্লাউড প্রো, এই অ্যাপটি ইনস্টল দিলে আপনারা কানেকশন করে এটি ইউজ করতে পারবেন। আর যারা হয়তো প্রথম অর্ডার করেন তারা অনেকে বুঝতে পারে না যে ঘড়িটা ওপেন হয় না। আপনাকে প্রথম অবস্থাকে চার্জ দিতে হবে। এই যে এইভাবে অটোমেটিক, কিন্তু সে অটোমেটিক নিয়ে নেবে। আর এটা লো ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করবেন, যেমন 10 ওয়াটের নিচের অ্যাডাপ্টার ইউজ করবেন। 20, 30 বা 35 ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করা যাবে না, কারণ এই ঘড়ির ব্যাটারি এমএইচ হচ্ছে 300 mAh। সেক্ষেত্রে আপনি যত কম অ্যাডাপ্টার ইউজ করবেন এই ওয়াচের জন্য তত ভালো হবে। তো এইভাবে আপনারা চার্জ দিবেন, হাইস্ট 1 ঘন্টা 20 মিনিট, তারপর ঘড়ি ইউজ করতে পারবেন। তো এখানে মূলত আমরা একটাই বাটন দেখতে পারতেছি, স্ক্রিনটা একটু বড় সড়ো আছে। এইচডি অ্যামোলেড ডিসপ্লে প্লাস অলওয়েজ অন ডিসপ্লে। তো এখানে কিন্তু স্পিকার আছে, এই যে স্পিকার, আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন। সেই ক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে IP68। আমরা সবসময় বলি IP68 থাকলে আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন, তবে সুইমিং না করাটাই ভালো। আর এটা হচ্ছে মাউথ স্পিকার। তো আমরা একটাই বাটন দেখতেছি, এই বাটনে আমরা ক্লিক করে ধরে রাখি। তো আমাদের প্রেস করার সাথে সাথে কিন্তু ঘড়িটা ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনাদের প্রথম ইন্টারফেস চলে আসবে। তো বরাবরের মতোই আমরা ওয়াচের ওপর এইভাবে ক্লিক করব, তাহলে কিন্তু সকল ওয়াচ ফেস চেঞ্জ হবে। তাছাড়া আপনি চাইলে আপনার নিজের ছবি কিন্তু এটাতে দিতে পারবেন, এটাকে বলা হয় কাস্টম ওয়াচ ফেস। আর এই ওয়াচের ডিসপ্লে সাইজ হচ্ছে 2.15 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং এটার ব্রাইটনেস হচ্ছে কিন্তু 1000 নিটস। আপনি ব্রাইটনেসটা খুবই চমৎকার বা উজ্জ্বল দেখতে পারবেন রোদ্রে। আর এটা কিন্তু অবশ্যই অ্যামোলেড প্লাস অলওয়েজ অন ডিসপ্লে। আর এটার স্পোর্টস মোড আছে 100টার মতো স্পোর্টস মোড আপনি পেয়ে যাবেন। এই যে এখানে কিন্তু অনেকগুলো স্পোর্টস মোড আছে। আর এটার ব্যাটারি এমএএইচ হচ্ছে 300 mAh। যেহেতু এটা দিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপটা ইউজের উপরে ডিপেন্ড করবে। তাছাড়া ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসবে, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা ইউজের উপরেই ডিপেন্ড করবে। আর এটা দিয়ে কিন্তু কথা বলা যায়। এই যে এখানে স্পিকার আছে, সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে IP68। আপনারা হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর স্ট্রাপটা দিয়ে দিয়েছে ভাই, একদমই নতুন একটা আনকমন স্ট্রাপ দিয়ে দিয়েছে, সিলিকন স্ট্রাপ, খুবই দারুণ স্ট্রাপ। নিচে একটা ডিজাইন করেছে এবং উপরেও কিন্তু একটা ডিজাইন করেছে, খুবই ভালো করছে তারা এটা। আর এটা রেজুলেশন হচ্ছে 415x505 পিক্সেল রেজুলেশন, মানে রেজুলেশনটা খুবই চমৎকার করছে। তো আমরা এই বাটনে ক্লিক করলে কিন্তু সকল অপশন দেখতে পারবো, যেমন টেলিফোন, কন্ট্যাক্ট পারসন, কল রেকর্ড, কিছুক্ষণ আগে কার সাথে কথা বলছেন সেই রেকর্ডটা এখানে থাকবে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ডাটা আছে, ওয়ার্কআউট আছে, হার্ট রেট পাবেন আপনি, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, মেসেজ নোটিফিকেশন, ওয়েদার, ফিমেলরা এটা ইউজ করতে পারবেন, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে, ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার আছে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। সেটিংয়ে ক্লিক করলে মেনু স্টাইল ডিসপ্লে। আমরা ব্রাইটনেসটা একটু নিয়ে নেই। এই যে এটা হচ্ছে ব্রাইটনেস সবার উপরে, এইটা কমাইতে বাড়াইতে পারবো। তারপরে এদিকে হচ্ছে ব্যাকে, তারপরে এওডি ক্লক। আপনি অলওয়েজ অন কোন স্টাইলে নিতে চাচ্ছেন, এটা কিন্তু সেই স্টাইলের অলওয়েজ অন হয়ে থাকবে। রাইস টু ওয়েক, আপনি হচ্ছে সাথে সাথে চলে আসবে, 2 সেকেন্ড দিয়ে দিলাম,
তারপর স্ক্রিন টাইমটা আপনারা একটু বাড়ায় নিতে পারবেন। এইখানে 5 সেকেন্ড আছে, আমি 30 সেকেন্ড করে দিলাম, এটা খুবই ভালো, তাহলে ঘন ঘন বন্ধ হয়ে যাবে। আর বেশিক্ষণ টাইম সেকেন্ড করে রাখলে আপনার ঘন ঘন বন্ধ হবে না। তো ভাইব্রেশন রিং করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ দেখি বাংলা সাপোর্ট করে কিনা। তো এটাতে মনে হয় বাংলা সাপোর্ট করে না, মাত্র অল্প কান্ট্রি সিলেক্টেড আছে। তো মোটামুটি এই ওয়াচটি কিন্তু ভালো আছে, আবার আপনি পাসওয়ার্ড দিয়েও রাখতে পারবেন। তো অ্যামোলেড অলওয়েজন সেই হিসাবে ওয়াচটি আপনারা ক্রয় করে নিতে পারবেন। যাদের হাতের রেস্টে একটু মোটা তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন। তো এটার প্রাইস নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে ক্রয় করে নিতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি আনবক্সিং ভিডিও। সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে বা ফুল রিভিউ পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।